ছি 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 সুজানা, তুমি বয়ফ্রেন্ড ভাড়া করো? আরে মালয়েশিয়া কি এতই সমস্যা? বয়ফ্রেন্ডও পাওয়া যায় না, ভাড়া দিতে হয়। চুপ কর। ডলার যে তোর ফ্রেন্ড এটা আমাকে আগে বলছ না কেন? কিসের ফ্রেন্ড? ওর তো আমি চিনি না, জীবনের প্রথম দেখছি। কি চিনিস না মানে? তাহলে তোমাকে কেন বলি যে তোরা একসাথে পড়াশোনা করতে, একসাথে ঘুরে বেড়াইতে? সব মিথ্যা কথা বলছি, কারণ আমি বুঝে গেছি ডলারকে যদি আমি সাময়িকভাবে বন্ধু বানাইতে পারি, সে জীবনে কোনোদিন আমার জীবন থেকে তোমাকে কেড়ে নেবে না। আর ডলারের সাথে কথা বলতে গিয়ে আমি বুঝে গেছি যে ও পুরান ঢাকার ছেলে, এই জন্য ওর সাথে পুরান ঢাকার ভাষায় কথা বলছি, পুরান ঢাকার কিছু গল্প টল্প শোনাইছি, ওর কাছে চলে গেছি, ওর বন্ধু হয়ে গেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমি নিজেই তো পুরান ঢাকার না। ভালোবাসা এবং যুদ্ধে জয়লাভ করতে হলে সব কিছু করা যায়, আর আমি তো সামান্য মিথ্যা কথা বলছি। শোনো, তোমার জীবনে যে কোনো বয়ফ্রেন্ড নাই সেটা আমি জেনে গেছি, আর যাকে ভাড়া করে নিয়ে এসেছিলা তাকেও তো তোমার জীবন থেকে আউট করে দিছি। এখন বলো তুমি আমাকে কবে বিয়ে করবে? আমার ক্ষুধা পাইছে, চলো আমরা একসাথে গিয়ে কোনো রেস্টুরেন্টে বসি, খাই, মাথা ঠান্ডা করি, তারপরে চিন্তা ভাবনা করে তোমাকে। সত্যি? হাইটা গেলে দেরি হয়ে যাবে, চলো আমি তোমাকে কোলে করে নিয়ে যাই। কি ব্যাপার সুজানা, তুমি কমসে কম 5-7টা আইটেম খাই ফেললা। তুমি সবসময় তো বেশি খাও। অনেক বেশি তো খাই না, তবে আজকে আমি বেশি করে খাইতেছি, কারণ বিলটা আমি তোকে দিয়েই দেখাবো। আমি তো জানি যে তোর কাছে টাকা নেই, তুই তো বিল দিতে পারবি না, তখন রেস্টুরেন্টের লোকজন তোকে আটকায় রাখবে, তারপর পুলিশের কাছে দিবে। কি ব্যাপার, তুমি একলা একলা হাসছো কেন? আমি মাঝে মধ্যে খাওয়াটা আমি নিজে নিজে হাসি, কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নাই, তোমার হাসি মুখ দেখতে তো আমার ভালোই লাগে। হাসো, আরো বেশি করে হাসো। এনিওয়েজ, আমার খাওয়া দাওয়া শেষ, যাও বিলটা দিয়ে এসো। আমি বিল দেবো মানে? খাইছো তুমি, আমি কেন বিল দিব? তার মানে কি আমি বিল দিব? লজ্জা করে না? আমি একটা মেয়ে মানুষ, আমাকে বলতেছে বিল দেওয়ার কথা? এই জন্য আমার বাংলাদেশি মানুষজন পছন্দ না। বাংলাদেশি মানুষজনের মন অনেক ছোট, মানুষকে ওরা খাওয়াতে পারে না, আপ্যায়ন করতে পারে না, সেই জন্য আমি জীবনে কোনোদিন বাংলাদেশি ছেলেকে বিয়ে করবো না। সুজানা, তুমি ভুল বললা। বাংলাদেশের মানুষ ছোট লোক না, বাংলাদেশের মানুষের কলিজা অনেক বড়। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাদেরকে 10-15 আইটেম খাওয়াই, খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত ভরাই ফেলি। তোমার যদি আরো কিছু খাইতে ইচ্ছা করে অর্ডার দাও, আমি বিল দিব, ভয়ের কিছু নেই। বিল দিতে যাচ্ছে? কি ভাবছিস কম টাকা বিল আসছে? বাংলাদেশি টাকায় হিসাব করতেছিস তাই না? আজকে চান্দু তুমি বুঝবা তোমার কপালে কত খারাপই আছে। কি ভাবতেছো? আরো কিছু খেলে অর্ডার দাও, বললাম তো আমি দেবো বিল। আচ্ছা আমার খাওয়া শেষ, চলো বিল দাও। হ্যাঁ, বিল কত হয়েছে? ম্যাম, আপনাদের তো সব মিলায় প্রায় 850 রিঙ্গিত। 850 রিঙ্গিত? আই 850 রিঙ্গিত বিল দাও, বাংলাদেশি টাকায় 25,000 টাকার মতো হবে। ও ভাইয়া, আপনার বিল? না না না, আপনাকে বিল দিতে হবে না, যান আপনি যান, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, আসি। ভালো থাকবেন, ভালো থাকবেন। আর ম্যাম, আপনার জন্য অনেক দোয়া রইল, যান। আপনার কি মাথা সমস্যা আছে? এতগুলো টাকা আপনি বিল রাখলেন না কেন? যে বলেন, একটা মানুষ আর 2 দিন মাত্র বাঁচবে, সে আমাদের রেস্টুরেন্টে এসে খাইছে, আমরা কি তার কাছ থেকে বিল রাখতে পারি? কে 2 দিন বাঁচবে? কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। কেন? আপনি আমি 2 দিন বাঁচবো? আমার কি হয়েছে? একটু আগে সিরাজ ভাই এসে বলে গেছে আপনার নাকি জটিল এবং কঠিন একটা রোগ হয়েছে, আপনি মাত্র আর 2 দিন বাঁচবেন। মরার আগে আপনার শেষ ইচ্ছা আমাদের এই সুন্দর রেস্টুরেন্টে আপনি পেট ভরে খাবেন। এখন যে মানুষটা মরার আগে তার শেষ ইচ্ছা পূরণ করতে আমাদের রেস্টুরেন্টে আসছে, খাইছে, তার কাছ থেকে আমি বিল রাখতে পারি? বলেন ম্যাডাম, আমি কি এতটাও মানুষ? আমাকে কি একদিন মরতে হবে না? আপনার বিল লাগবে না, আপনি চলে যান, আপনার জন্য অনেক 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 দোয়া রইল। আচ্ছা চিটার চিটার